আজকে হচ্ছে আমার ইউনিভার্সিটির পিঠে উৎসবের অনুষ্ঠান। তো আমি তো অনেক বেশি এক্সাইটেড, কেননা ইউনিভার্সিটিতে ওঠার পর এইটাই আমার দেখা প্রথম ইভেন্ট। প্রচুর মজা করেছি আর তার সাথে খাওয়া দাওয়া তো আছেই, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো গাইস, আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। প্রতি বছরে কিন্তু ইউনিভার্সিটিতে পিঠা উৎসব অনুষ্ঠানটা হয়, কিন্তু এইবার একটু বেশি স্পেশাল, কারণ পিঠা উৎসব প্লাস পহেলা ফাল্গুন দুইটাই কিন্তু একসাথে এইবার অনুষ্ঠিত হয়েছে। ফাল্গুন মানে কিন্তু বসন্ত, আর এইবার বসন্ত আর পিঠা উৎসব দুইটাই কিন্তু আমরা একসাথে দেখলাম। আর কত বেশি মানুষের ভিড় ছিল সেটা তো ভিডিওতে দেখে বুঝতেই পারছেন। যেদিকে তাকাই সেদিকে মানুষ আর মানুষ, মানে সবাই সবার মতো স্টল ঘুরে ঘুরে দেখছিল পিঠা উৎসবের। আর সেদিনের ওয়েদারটা এত বেশি গরম ছিল, গরমে তো সবার অবস্থা একদম খারাপ হয়ে গেল। খাওয়া দাওয়া ঘোরাঘুরি সবকিছু মিলিয়ে কিন্তু ওই দিনের অনুষ্ঠানটা অনেক বেশি এনজয় করি আমরা সবাই। অনুষ্ঠানের এক পর্যায়ে কিন্তু কুমিল্লা ভার্সেস নোয়াখালী এই দুই জায়গা মিলিয়ে কিন্তু একটা বিতর্ক প্রতিযোগিতা হচ্ছিল, যেটা কিন্তু খুবই ফানি ছিল। তাছাড়া নাচ গান বিভিন্ন ধরনের অনুষ্ঠানে কিন্তু ছিল সেদিন। তো সব মিলিয়ে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। এখানে প্রতিটা ডিপার্টমেন্ট থেকে কিন্তু সবাই নিজেদের মতো করে স্টল দেয় গ্রুপ হিসেবে। তো যে স্টল সবচেয়ে বেশি সুন্দর হবে প্লাস আকর্ষণীয় হবে, উপস্থাপনা অনেক বেশি ভালো হবে, সেই কিন্তু প্রথম স্থান অধিকার করবে। তাই ঘুরে ঘুরে দেখলাম প্রত্যেকটা স্টলই কিন্তু খুবই সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আর খুবই আকর্ষণীয় ভাবে ফুটিয়ে তোলা হয়েছে, এবং এইখানে যার স্টল সবচেয়ে বেশি সুন্দর হবে সেই কিন্তু প্রথম স্থান অধিকার করবে। আর এখানে সবাই কিন্তু নিজেদের বেস্টটা দেওয়ার চেষ্টা করছে, এটাও কিন্তু এক ধরনের কম্পিটিশন। তো প্রথমে আমরা একটা স্টলে যাই, তো ওইখানে তো দেখলাম ওইখানের বড় আপুরা বাসা থেকে বিভিন্ন ধরনের পিঠা প্লাস বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম নিয়ে এসেছে। তো সবগুলোই কিন্তু দেখলাম খুবই সুন্দর। চায়ের স্টল থেকে শুরু করে বিভিন্ন ধরনের বইয়ের স্টল, দেন খাবার স্টল, সবকিছুই কিন্তু আয়োজন ছিল। প্রত্যেকটা স্টলের সামনেই কিন্তু মানুষ হুমড়ি খেয়ে ভিড় করছে। আর হ্যাঁ গাইস, কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবা। আর কে কে কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের স্টুডেন্ট আমার মতো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবে না। আমার এই স্টুডেন্ট লাইফে কিন্তু আমি প্রথমবার পিঠে উৎসব দেখলাম, কারণ স্কুল লাইফেও কিন্তু এটা ছিল না, প্লাস কলেজ লাইফেও ছিল না। ইউনিভার্সিটিতে ওঠার পর কিন্তু আমি এটা দেখলাম। তো আমার কাছে তো বেশ ভালো লেগেছে জিনিসটা। আর তারপর দেখলাম যে উপর থেকে ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করা হচ্ছিল পুরো ক্যাম্পাসটা। ড্রোন শুটের ফুটেজটা কিন্তু আমরা সবাই দেখেছি, অনেক বেশি ভালো হয়েছিল। আর এটা দেখে তো নিচ থেকে একটা বাচ্চা খুবই হাসছিল, ওইটা দেখে বাচ্চাটা কিন্তু অনেক বেশি এনজয় করছিল। আর এদিকে ঘুরতে ঘুরতে কিন্তু আমার বান্ধবীরা ছবি তোলার জন্য চলে গেল, ওরা নাকি এখানে ছবি তুলবে। আর এই প্লেসটাতে কিন্তু ছবি তোলার জন্য একদমই বেস্ট, কারণ এখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর একটি স্টেজ বানানো হয়েছে। আর তার সাথেই কিন্তু ছিল কোটা আন্দোলনের প্রাণহারা সকল শহীদদের ছবি। তো এই তো দেখতেই পাচ্ছেন সকল শহীদদের ছবি স্মরণীয় করে রাখা হয়েছে। আর এইদিকে তো আমার বান্ধবী আমাকে ক্যামেরাতে হাই দিচ্ছে। তো তারপর আমরা সবাই একসাথে চলে গেলাম বেলপুরি খাওয়ার জন্য। আর এই বেলপুরিটা কিন্তু অনেক বেশি মজা ছিল, আমরা অনেকটি ঝাল দিয়ে খেয়েছিলাম। তারপর আমরা সবাই মিলে ঝালমুড়ি খেয়েছি, বসন্তের চা খেয়েছি। আমি ফার্স্ট টাইম বাইরে থেকে চা খেয়েছি আর আমার অনেক বেশি ভালো লেগেছিল। দেন আবারও আমরা বেলপুরি খেয়েছি। তো ওই দিন কিন্তু খাওয়া ঘোরাঘুরি সব কিছু মিলিয়ে কিন্তু অনুষ্ঠানটা অনেক বেশি ভালো কেটেছে আমাদের। তো গাইস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে আমার পরের ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।